মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমার বাবার নামে মায়ের নামে কিছু হবে না, কিন্তু ওনার মন্ত্রীরা ওনার ছেলের নামে, মেয়ের নামে, বোন নামে এলাকার নাম পরিবর্তন করে ফেলছেন। এই গণঅভ্যুত্থানের কারণে বাংলাদেশে আজকে ক্ষমতা এসেছে। আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, মনে রাখবেন ভুল করলে কিন্তু এবার মাসুল দেওয়ার সময় পাবেন না। 24 পরবর্তী নতুন রাজনীতির কথা বলছি। এই নতুন রাজনীতির কেন আমরা বারবার বলছি পুরাতন বস্তা পচা ঘুরে ধরা রাজনীতি বাংলাদেশের রাষ্ট্রকে আসলে আন্দোলন করে বুঝতে পারবে না। যে রাজনৈতিক দল, যে পরিবারগুলো, যে নেতাদেরকে আমরা গত 5-6 দশক ধরে দেখেছি, যাদের কার্যক্রম আমরা কাছ থেকে দেখেছি এবং যাদের কার্যক্রমের মধ্য দিয়ে আজকে বাংলাদেশে যে দুরবস্থা তৈরি হয়েছে সেটা প্রমাণ করে যে পুরাতন রাজনৈতিক দলগুলো ভিতর থেকে আসলে ঘুরে ধরে গেছে এবং ভিতর থেকে ঘুরে ধরে যাওয়ার কারণে যেটা হয়েছে, এই দলগুলো আকার আকৃতিতে শক্তিতে অনেক বড়, কিন্তু যখন রাষ্ট্র পরিচালনার প্রশ্ন বারবার আসছে তখন আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে পুরাতন রাজনৈতিক দলগুলো রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে। এবং দেখেন বর্তমান রাজনৈতিক দল যারা সরকারে আছেন, 24-এর গণঅভ্যুত্থানে যারা স্টেক হোল্ডার ছিলেন, 17 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি মজলুম যেই দলের লক্ষ লক্ষ নেতা কর্মীরা ধান খেতে, পাট খেতে অমানবিক জীবনযাপন করেছেন, লক্ষ লক্ষ মিথ্যা মামলার শিকার হয়ে ব্যবসা বাণিজ্য, পেশা, লেখাপড়া থেকে বঞ্চিত হয়েছেন, হাজার হাজার মানুষকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল। সেই মজলুম রাজনৈতিক দলগুলো যখন 20 বছর পরে ক্ষমতা এসছে, আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীর কথা এবং আচরণের সাথে বাকি মন্ত্রিসভার কথাবার্তা আচরণের কোনো মিল আমরা খুঁজে পাচ্ছি না। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন কৃচ্ছ্রতা সাধনের কথা, সাদামাটা জীবনযাপনের কথা বলছেন। যার বাবা হত্যার শিকার হয়েছেন 81 সালে, যার মা এই রাষ্ট্রের ফ্যাসিবাদী শক্তি দ্বারা নির্যাতিত হয়েছেন, যার নিরাপত্তা ঝুঁকি নিয়ে আমরাও চিন্তিত, তিনি এখন বাংলাদেশের সবচেয়ে কম নিরাপত্তা নিয়ে চলাফেরা করছেন। অথচ তাদের এমপি মন্ত্রীদের গাড়ির বহর দেখে আমাদের মাঝে মাঝে সন্দেহ হচ্ছে যে আসলে দেশের প্রধানমন্ত্রীকে। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমার বাবার নামে মায়ের নামে কিছু হবে না, কিন্তু ওনার মন্ত্রীরা ওনার ছেলের নামে, মেয়ের নামে, বোন নামে এলাকার নাম পরিবর্তন করে ফেলছেন। এই গণঅভ্যুত্থানের কারণে বাংলাদেশে আজকে ক্ষমতা এসেছে। আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, মনে রাখবেন ভুল করলে কিন্তু এবার মাসুল দেওয়ার সময় পাবেন না। বাংলাদেশ বদলে গেছে, হাসিনা আমলের বাংলাদেশ আর নাই। পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে আপনি দেশের হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করবেন, র্যাব দিয়ে গুম করবেন, তারপরে ক্ষমতায় থাকবেন, সেই বাংলাদেশ আর ফিরে আসবে না। এবং ফিরে আসবে না এই জিনিসটা মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি বুঝেছেন বলেই তিনি সংসদে বলেছেন যে এই চেয়ারটা থেকে আগুন বের হয়। তো যে চেয়ার থেকে আগুন বের হয় সেই চেয়ারের দায়িত্বের নাম হচ্ছে জবাবদিহিতা, যেটা আমরা ক্যাবিনেটের অসংখ্য মন্ত্রীদের ভিতরে তাদের আচরণ, কথাবার্তা চলাফেরায় দেখতে পাচ্ছি না। সরকারের কথা কাজে খুঁজে পাচ্ছি না।